নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ছাত্রী মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম ছাত্র সংগঠনগুলির সদস্যরা। তুমুল উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে। টিএমসিপির অভিযোগ, তাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, এমনকি মহিলা সমর্থকদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও তৃণমূল ছাত্র সংগঠনের অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাম সংগঠনগুলি। যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বোধহয় ভয় পায় এই মাওমাকুদের জোটের বিরুদ্ধে। আজকে কোথায় সেই এসএফআই, কোথায় সেই জুটা, কোথায় সেই দল যাদেরকে আমরা তাদের পরিচিত রূপে দেখি, আজকে তারা নেই, তারা পালিয়ে গেছে। আজকে যাদবপুর ইউনিভার্সিটি এমন একটি মাত্র ইউনিভার্সিটি যা শিক্ষা প্রতিষ্ঠান যারা নিয়মের ধার ধারতে চায় না। আজকে কর্তৃপক্ষ বলছেন যে রাত অবধি অনুষ্ঠানের পারমিশন ছিল না, তবে কারা পারমিশন দিল, কাদের বলবতে এই প্রোগ্রামটা তারা করতে পারলো, কারা ওই সবার আশপাশে যেখানে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন নেশাদ্রব্য এত বহুল পরিমাণে পাওয়া গেল। আজকে প্রশ্ন উঠছে এইখানে যে বা যারা ছিল কেন তাদের পালাতে দেখা গেল ঘটনা ঘটার পর। কি এমন তারা করেছিল যে সিসিটিভি ফুটেজ কোনো জায়গায় যারা লোকাল, যারা স্থানীয়রা ছিল তারা দেখেছেন যে তারা পালিয়ে যাচ্ছে। কেন? এই ঘটনার পেছনে কি আছে? সত্য উদয় হোক। একটা যাদবপুর ইউনিভার্সিটির মতন প্রতিষ্ঠানের সত্যিই কি অর্থকরী অবস্থান নেই যে তারা লাগাতে পারে না নিজেদের প্রয়োজন অনুসারে? আমি নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি সরকারের তরফ থেকেও আগামী দিনে আমরা আরও অ্যাক্টিভ স্টেপস দেখব, এবং তারা আগেই বলেছেন তারা তাদের তরফ থেকে করবেন। কিন্তু যেইভাবে এই ইউনিভার্সিটিতে ল্যাকিং অফ সিকিউরিটি হচ্ছে, আমরা দাবি করছি যাতে এখানেও একটা পুলিশ পিকেটিং বসানো হয়, এইখানে যেন পুলিশ থাকে এবং তারা যথার্থভাবে সরকার তাদেরকে দেখে কীভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা এখানে থাকে, এইখানে যেন তাদের নিরাপদভাবে যাতায়াত করতে পারে। আজকে যারা 10-12 পাস করে বেস্ট ছেলেমেয়েরা এখানে পড়তে আসে, বেস্ট ছেলেমেয়ে মানে যারা 10-12 অবধি কোনো রকম বাজে কাজের সঙ্গে যুক্ত নয়, তারা নেশার থেকে দূরে, তারা পড়াশোনা করে, তারা খেলাধুলো করে, কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে না। কিন্তু এটা কোন পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে আছে যেখানে ছেলেমেয়েরা আসার পর তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে? কারা দায়ী এর পেছনে? আজকে কোনো প্রাক্তন ছাত্র অবশ্যই ইউনিভার্সিটিতে বিশেষ প্রয়োজনে আসতে পারে, কিন্তু কারা কোনো কাজকর্ম নেই, তারা শুধুমাত্র ইউনিভার্সিটিতে এসে তারা মগজ ধোলাই করে ছাত্রছাত্রীদের বিপদে চালনা করার চেষ্টা করছে, এটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানতে হবে। আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি, আমরা রিসিভ করেছি। আমরা তাদের কাছে একটা 7 দিনের সময়সীমা দিয়েছি, তাদেরকে অনুরোধ করেছি 7 দিনের মধ্যে আপনারা জানান আপনারা কী কী স্টেপ নিচ্ছেন, কী কী ভূমিকা নিলেন। যদি আমরা দেখি যে এই মুভমেন্টটা যথার্থ হচ্ছে না, আজকে যেমন আমরা আবার এখান থেকে একটা মিছিল করে ডেপুটেশন থানায় গিয়ে দেবো, তাদের কাছেও সার্বিক রকম সহযোগিতা চাইব। আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে নামবো। আমাদের সৌজন্য বোধকে, আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা ভাবা যেন উচিত নয়। আজ এই ক্যাম্পাসের মধ্যে আমাদের যদি ক্ষমতা ছিল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে না আটকাতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না আটকাতেন, এদের এত বিপ্লবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে করা সম্ভবপর ছিল না। আর বিপ্লবের নামে তারা যে নোংরামিগুলো করছে, সেই নোংরামির তীব্র বিরোধিতা তৃণমূল ছাত্র পরিষদ করছে। যারা ছাত্র রাজনীতির নামে, যারা ছাত্রছাত্রীদের অপহরণ, তাদের খুন ধর্ষণ, তাদের মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে এবং বিভিন্ন নোংরা টোপ দিয়ে তাদের ইউনিয়ন করতে বাধ্য করছে, তাদের ব্ল্যাকমেলিং করছে, এমন অনেক কিছু প্রমাণ, এমন অনেক কিছু কথা আমাদের কাছে জানা আছে। আগামী দিন যদি এর সুরা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আনবো এবং আমরা এটা প্রকাশ্যে আনবো। পাবলিক স্পেস, সেখানে সিসিটিভি না থাকার কোনো কারণ নেই। প্রাইভেট স্পেসটা তো পাবলিক স্পেস নয়, মানে পাবলিক স্পেসে লাগানোর মধ্যে অসুবিধা কিছু নেই। ওখানে কেউ যদি মনে করেন আরো দুটো লাগাতে হবে খালের পারে, বলতেই পারেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, লাগাতেও পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।